কক্সবাজার শহরের জেলগেট এলাকার চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মারধরের অভিযোগ করছেন ভুক্তভোগী মোহাম্মদ ফরহাদ হোসেন টিটু। তিনি বলেন, কলাতলী এলাকার মফিজুর রহমান, মোহাম্মদ আফসার, ইয়াসিন আরফাত, আবির, সাকিব, আরিফ সহ কয়েকজন তার কাছ থেকে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। সেই চাঁদার টাকা না পেয়ে 17 আগস্ট দিবাগত রাতে হামলা করে। এতে তিনি সহ কয়েকজন গুরুতর আহত হন। শত্রুতার জের ধরে আমাকে অনেক আগে থেকে 1 লক্ষ টাকা আমার থেকে ওরা চাঁদা দাবি করছিল। এখানে যদি ব্যবসা করতে গেলে তোমাকে চাঁদা দিতে হবে। তা আমি বলছিলাম যে কিসের চাঁদা? আমরা যেহেতু ব্যবসা করছি, পরিশ্রম করতেছি, নিজের কর্ম নিজে ক্যাটেগরি পাচ্ছি, আমি তো চাঁদা দিয়ে তো কখনো ব্যবসা করার জন্য আমরা বসিনি। ওদের ব্যবসার যদি তুমি 1 লক্ষ টাকা যদি তুমি দিতে না পারো, তোমার সমস্যা হবে। আমাকে আলটিমেটাম দিছিল, কিন্তু আলটিমেটামে অপারগতা হওয়ার কারণে ওরা আমি দিতে অপারগতা কারণে ওরা সংঘবদ্ধভাবে ওরা 20-25 জন লোক এসে আমাকে আঘাতজনিতভাবে মারধর করছিল। আমাকে হত্যার হুমকি সহ আমাকে আরও অনেক জটিলতার মধ্যে আমাকে করে ফেলেছিল। একটার নাম হচ্ছে যে আবির, আর আরেকটার নাম হচ্ছে যে আপনার মফিজুর রহমান, আরেকটার নাম হচ্ছে আফসার, আরেকটার নাম হচ্ছে ইয়াসিন আরফাত। ওরা আসছিল যে 1টা 20 মিনিটে। ওদের বাড়ি, ওদের গ্যারেজ আছে পাশে, ওই অটো গ্যারেজ। ওরা যারা ওগুলো পরিত্যক্ত, তো আমি কিছু মুখ চেনা আছে আর কিছু অপরিচিত ব্যক্তি। ওরা আমার থেকে যখন টাকা না দিতে পারতেছে, আমাকে তখন লাঠি চার্জ করে আমাকে মেরে ফেলতে চাইছিল। আমাকে পার্শ্ব প্রতিক্রিয়ায় আমার উদ্ধার করছিল 2টার দিকে। আমি এরপরে র্যাবকে অবগত করলাম বিষয়টা, এরপরে পুলিশ প্রশাসনকে অবগত করলাম। তো জিনিসটা ওনারা বলছিল যে আমরা একটা চেষ্টা করে দেখি। তো তারপরেও কিন্তু সমাধান হয়নি। এখন আমি আমি আইনি যা করে আমাকে ওইভাবে সুষ্ঠু বিচারটা যেন আমি পাওয়ার জন্য আমি আশা ব্যক্ত করলাম। আসসালামু আলাইকুম। এদিকে মোহাম্মদ ফরহাদ হোসেন টিটুকে হামলা থেকে বাঁচাতে এসে হামলার শিকার হন ওই এলাকার আরেক ব্যবসায়ী মোহাম্মদ শাহাবুদ্দিন। একটা বিশেষ টাইম, 1টা 20 প্লাস 1:30টার মতো, রাত 1টা 20 বা 1:30টার মতো ওই টাইমে ইয়াসিন আরফাত আর হইল মফিজ, এরা সংঘবদ্ধ 3 জনের নেতৃত্বে কলাতলির থেকে প্রায় 20-25 জন লোক আমাদের এখানে আসছে সংঘবদ্ধ মারার জন্য। কিসের জন্য ঘটনা মারার জন্য আসছে? কিছুদিন আগে একটা বিচারটা করেছিলাম আমি আর লিয়াকত আলী পারভেজ, কলাতলি পারভেজ ভাই। বিচারটা করে দিয়েছিলাম, একটা বৃদ্ধ মহিলা টাকা পাচ্ছে, ওই টাকা 70 ওই টাকাটা ভাইয়া পারভেজ ভাই এসে বিচার করে দিয়েছে অর্ধ করে 50,000 টাকা এদেরকে 1 মাসের মধ্যে দেওয়া। তখন এরা 1 মাসে না দিয়ে এটা 7 মাস অবহিত করছে, 25,000 টাকা দিয়েছে, আর 25,000 টাকা পাবে। সেখন বিচারটা আমার কাছে দায়িত্বভার ছিল, পারভেজ ভাই দিয়েছিল, ওই মহিলাটা আমাকে দিয়েছে আস্টাম মূলে এখানে আছে। ওখানে আমার কোনো লাভ রোশন ওরকম নয়। তাহলে এখন আমি তো ওনাকে বলছি যে ভাইকে বললাম, ভাই ওই টাকাটা 18,000 দেওয়ার কথা, ওই মহিলাটা একটু দিয়ে দিয়েন, বৃদ্ধ লোক। ওই কথাটা বলার সাথে সাথে সে আমার সাথে, এটা হলো আপনার এই ওনার ভাই যে হচ্ছে মফিজ, কালো করে উনি মফিজ মনে, আমি ওনার 3টা ভাই আছে, কিন্তু আফসার, আরফাত, আফসার, তারপরে হচ্ছে মফিজ, এই 3 ভাইয়ের মধ্যে 1 ভাই ছিল ভাত খাচ্ছে, ওনাকে আমি এই কথাটা বলছি হাসাম ভাইয়ের ওইখানে আমার দোকান বন্ধ করে যাওয়ার সময়। তখন ওই ভাই আমাকে রাগান্বিত হয়ে, হয়তো তুমি কি হয়েছো এরকম বলে, সে কথা তুমি এখন দাঁড়াও, আমি এখন তোমার দেখাচ্ছি। উনি ফোন দেওয়ার সাথে সাথে 20-25 জন লোক নিয়ে চলে আসে। অতর্কিত প্রচুর পরিমাণে হামলা, এখানে মারধর। আমাদের ছোটো বোনের জামাই আমাকে বা আদাসলে আপনার আমার দোকানের ছেলেদের, আবার আমার এক ছোটো ভাইকে এরা মারধর করছে কিরিস লাঠি নিয়ে। ওটা শেষ না হয় নাই, আমার পেছনে একজন টিটু ভাই একজন গ্যারেজ করে, ওই বদ্রুলোককে নাকি আগে নিয়ে চাঁদা চাইতো 1 লক্ষ টাকা। সেটা আমাকে উনি 2-1 বার আমাকে অবগত করে যে ভাই এরকম। আমি বললাম এরকম ছোটো ভাই এগুলা গিয়া না, চাঁদা নিবে না, আমরা আসি। কিন্তু দেখলাম ওই দিনকে বলছে তোরা চাঁদা চাইছিল, ওই চাঁদার কিনা দেশ না, ওনাকে মারা শুরু। ওটা আমি নিজে শুনছি, দেখছি ঘটনাটা, একসাথে 2 ঘটনা। তা আমরা ওইটা প্রশাসনের দিকে সুস্থ বিচার চাচ্ছি, যেহেতু ওই ঘটনা সুস্থ তদন্ত করে প্রশাসনিক দৃষ্টান্তমূলক যারা কারা দোষী না, আর এরা প্রশাসনে খুঁজে বাইরে করবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা, আমার বাসার জেলখানা গেট, আমি ব্যবসা করি, আমি জেলগেট সুপার শপের মালিক, আমার আরও গাড়ি বাড়ি অনেক কিছু আমার ব্যবসা বাণিজ্য আছে ইনশাল্লাহ। কিন্তু আমরা তো কলাতলি জায়গায় মারামারি করি নাই। যেই লোক মফিজ আর যারা গণ
যে তাদের যাদের নেতৃত্বে হামলা হয়েছে ওনারা বিকাশ বিল্ডিংয়ের ওখানে কী করে দোকান করে গিয়া ওই যে গাড়ির অটো পার্কিং করে, কিন্তু ওইখান থেকে জেল গেট আর এখানে 1 কিলোমিটার, আবার কলাতুলির থেকে এখানে 2 কিলোমিটার 3 কিলোমিটার এখানে এই জায়গাটা রাতে একটা বিষয় ওরা কেন সংঘবদ্ধ এখানে কেন আসবে, ওটা প্রশাসন যদি সুস্থ যদি এটা তদন্ত করে এটা ধরতে পারবে যে আমরা ব্যবসায়ী, আমরা তো আর গিয়া না, আমরা উনিও এক ভদ্র ব্যবসায়ী আমি আর এক ভদ্র ব্যবসায়ী, আমরা ব্যবসা করি খাই, এখানে কারো মারার জন্য কারো ধরার জন্য আমি জানি না। এরা আমাদের যে সংঘবদ্ধ আসতেছে আমরা 3-4 জন লোক এখানে দোকানদার যেগুলো আছে এরা ঘুম থেকে উঠে গেছে চিল্লানি সরে আমাদের ঘুম থেকে উঠে আমাদেরকে রক্ষা করলো, এরা এলাকাবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে এরা পালাই গেছে। আমরা প্রশাসনিকভাবে সুস্থ বিচার চাই, আর হচ্ছে এই প্রশাসনে আমরা ব্যবস্থা নিয়েছি যে ওনার থেকে চাঁদা চেয়েছে ওই চাঁদার ইয়াতে আমরা প্রশাসনের ব্যবস্থা নিয়েছি টিটু দুলাভাই। তিনি বলেন, কিছু কুচক্রী মহল তাদের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড গোপন করতে আমার সুনাম এবং মানসম্মান নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। পাশাপাশি আমার বিরুদ্ধে মন গড়া অপবাদ দিয়ে মিথ্যা নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি এবং যাওয়ার পর দেখতেছি হঠাৎ করে এখানে 20-40 জন লোক চলে আসার পরে হঠাৎ করে কোনো কথাবার্তা নাই, লাঠি ছুটা নিয়ে আমাদেরকে মানে ভাইদেরকে মারার প্ল্যান চলছে। তখন আমরা ওখানে চুরাইতে গেছি, চুরা যাওয়ার পরে আমাদেরকেও এরকম অতর্কিতভাবে শুধু মারছে যে আপনার আবির বলে একটা ছেলে আমাকে হাতে মারছে, আমার মাথা ব্যথা করে এইখানে মাথায় মারছে, আমার পায়ে এই যে পায়ে এই যে এখানে পায়ে, আর এই দেখেন আমার কীরকম করেছে লাঠি দিয়ে মারছে। এরপরে গিয়ে আবার ওই মুভিস বলে না, মুভিসে লোকগুলা হঠাৎ করে কল করে নিয়ে আসছে, দেখছি কল করে নিয়ে আসা একজনের পর প্রায় আপনার 10-20টা মোটরসাইকেল চলে আসছে। আসার পরে এখানে দেখতেছি হঠাৎ হইচই, অতর্কিতভাবে মারামারি আমাদের সাথে আর কোনো কথাবার্তা নাই, কোনো কথা বলে নাই, কিছু বলে নাই, শুধু মারামারি আমাদেরকে মারতেছে। এটাই দেখছি। আমি প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক তাদের শাস্তি চাচ্ছি। এ বিষয়ে জানার জন্য অভিযুক্তদের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ভুক্তভোগী কক্সবাজার সদর মডেল থানায় একটি এজাহার দাখিল করেন। সৈয়দুল আমিন সাইদ, NN TV, কক্সবাজার।